আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। বোনেরা, রমজান মাস দেখতে দেখতে প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজ শবে কদরের এই মহিমান্বিত রাতে অথবা এই শেষ দশকের বেজোর রাতগুলোতে আমি জানি আপনারা অনেকেই সংসারের সব কাজ শেষ করে ভীষণ ক্লান্ত শরীর নিয়ে জায়নামাজে দাঁড়িয়েছেন, চোখের পানিতে বুক ভাসিয়েছেন, নিজের না বলা কষ্টগুলো, লুকানো ব্যথাগুলো রবের দরবারে পেশ করেছেন। কিন্তু জায়নামাজ থেকে ওঠার পর কি আপনার মনে একবার হলেও এই প্রশ্নটা জেগেছে, শবে কদরে আমি যে সারা রাত এত কেঁদে কেঁদে দোয়া করলাম, আমার দোয়া কি আল্লাহ শুনেছেন? আমার দোয়া কবুল হয়েছে কিনা এটা কি কখনো বোঝা যায়? আমি জানি আমার অনেক বোনের মনে এই প্রশ্নটা বারবার উকি দেয়। কখনো কখনো আমরা হতাশ হয়ে যাই, ভাবি আল্লাহ কি আমার ডাক শুনছেন না? আজকের ভিডিওটি সেই বোনদের জন্যই। আজকের এই ভিডিওতে আমি কোরআন ও হাদিসের আলোকে দোয়া কবুল হওয়ার এমন কিছু আলামত বা লক্ষণ বলবো, যেগুলো জানলে আপনার অস্থির মন শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মনে হবে হ্যাঁ, আমার রব আমার সাথেই আছেন। বোনেরা, শয়তান সবসময় চায় আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই। কিন্তু আমাদের রব কতটা দয়াময় জানেন? তিনি পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্ট করে আমাদের কথা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কিন্তু কোনো শর্ত দেননি যে শুধু নেককারদের ডাকে সাড়া দেব আর গুনাহাগারদের দেব না। তিনি বলেছেন, তোমরা ডাকো, আমি সাড়া দেব। আবার যখন আমাদের মনে হয় আল্লাহ তো অনেক দূরে, তিনি কি আমার ফিসফিস করে বলা কথাগুলো শুনছেন, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো কাছেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আমার প্রিয় বোনেরা, আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। মুসনাদে আহমাদ হাদিস শরীফের আলোকে আমরা জানতে পারি, মুমিন বান্দার দোয়া ৩টি উপায়ে কবুল হয়। হয় তাকে দুনিয়াতেই এখনই তার কাঙ্ক্ষিত জিনিসটি দেওয়া হয়, নয়তো তার দোয়ার কারণে তার উপর আসা কোনো বিপদ দূর করে দেওয়া হয়, আর নয়তো এই দোয়াটি আখিরাতের জন্য সঞ্চয় করে রাখা হয়, যার বিনিময়ে সে কিয়ামতের দিন পাবে। তাই আপনার কোনো দোয়াই বৃথা যাচ্ছে না, আপনার এক ফোঁটা চোখের পানিও হারিয়ে যাচ্ছে না। আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস দেখেছেন এবং তিনি সেরা পরিকল্পনাকারী। এখন আসুন জেনে নিই আপনি যে দোয়া করেছেন তা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা বোঝার আলামতগুলো কি কি। প্রথম আলামত হল দোয়ার পর মনে শান্তি অনুভব করা। জায়নামাজে বসার আগে হয়তো আপনার বুকটা ফেটে যাচ্ছিল, দুশ্চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু দোয়া করার পর আপনার মনে হলো বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে, ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি আর হালকা অনুভূতি কাজ করছে। বোনেরা, এটাই আল্লাহর কবুলিয়াতের সবচেয়ে বড় লক্ষণ। আল্লাহ তাআলা সূরা রাদের ২৮ নম্বর আয়াতে বলেন, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয়। দ্বিতীয় আলামত হল দোয়ার পর কান্না আসা বা মন নরম হওয়া। দোয়া করতে গিয়ে যদি আপনার অঝরে কান্না আসে আর অন্তরটা একদম মোমের মতো গলে যায়, তবে বুঝবেন আল্লাহর রহমতের চাদর আপনাকে জড়িয়ে নিয়েছে। হাদিসের আলোকে আমরা জানি, আল্লাহ যার মঙ্গল চান তার অন্তরকে নরম করেন। কান্না আসা মানে হল আপনার অহংকার ভেঙে গেছে, আপনি রবের সামনে নিজেকে সঁপে দিয়েছেন, আর আল্লাহ তো ভাঙা হৃদয়ের খুব কাছে থাকেন। তৃতীয় আলামত, দোয়ার পর পাপ থেকে বিরত থাকার শক্তি অনুভব করা। ধরুন আপনি আগে গীবত করতেন বা কোনো বিশেষ গুনাহের সাথে জড়িত ছিলেন। শবে কদরে তওবা করার পর যদি আপনার মনে হয় সেই গুনাহের প্রতি আপনার ঘৃণা জন্মেছে, আপনি চাইলেও আর সেই পাপ করতে পারছেন না, তবে নিশ্চিত জানবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। কারণ আল্লাহ তওবা কবুল করলে বান্দার অন্তর পরিবর্তন করে দেন। চতুর্থ আলামত হল দোয়ার পর ভালো কাজে আগ্রহ বাড়া। দোয়া করার পরদিন থেকে যদি দেখেন কোরআন তিলাওয়াত করতে আপনার ভালো লাগছে, ফজরের নামাজে উঠতে আর কষ্ট হচ্ছে না, নফল ইবাদতে মন টানছে, তবে এটি শতভাগ দোয়া কবুলের লক্ষণ। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের বুঝ দেন। পঞ্চম আলামত, দোয়ায় মনোযোগ ও একাগ্রতা আসা।
অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মন পড়ে থাকে রান্নাঘরে বা বাচ্চার কাছে। কিন্তু এমন যদি হয় আপনি দোয়া করছেন আর আপনার পুরো মনোযোগ, পুরো হৃদয় শুধু আল্লাহর দিকে নিবদ্ধ, আপনার মনে হচ্ছে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, এই যে খুশু বা একাগ্রতা, এটি আল্লাহ যাকে দেন তার দোয়া তিনি কবুল করেন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যে দোয়া মনোযোগ দিয়ে এবং নিশ্চিত বিশ্বাসের সাথে করা হয়, আল্লাহ সেই দোয়া কবুল করেন। ষষ্ঠ আলামত, দোয়ার ফলাফল না দেখলেও আল্লাহর ওপর ভরসা থাকা। এটি খুব চমৎকার একটি আলামত। আপনি দোয়া করেছেন কিন্তু এখনও পরিস্থিতি বদলায়নি, তারপরেও আপনার ভেতরে কোনো অস্থিরতা নেই। আপনার মন বলছে, আমার রব আমাকে খালি হাতে ফেরাবেন না, তিনি যখন চাইবেন তখনই দেবেন। এই যে তাওয়াক্কুল বা ভরসা, এটাই প্রমাণ করে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে। হাদিসের আলোকে আল্লাহ দ্রুত সাড়া দেন বা বিলম্বে, কিন্তু কখনো বঞ্চিত করেন না। সপ্তম আলামত হল দোয়ার পর পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসা। অনেক সময় আমরা দোয়া করার পর বাস্তব জীবনে ছোট ছোট পরিবর্তন দেখতে পাই। যেমন একজন মা তার অবাধ্য সন্তানের জন্য রাত জেগে কেঁদে দোয়া করলেন, কিছুদিন পর দেখলেন ছেলেটি আগের চেয়ে একটু শান্ত হয়েছে, মায়ের সাথে ভালো ব্যবহার করছে। এই ছোট ছোট লক্ষণগুলোই হল আল্লাহর সাড়া দেওয়ার প্রমাণ। বোনেরা, এখানে একটু থামছি, একটা জরুরি কথা বলতে চাই। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। কদরের এই মহামূল্যবান রাতে এবং রমজানের শেষ দিনগুলোতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও আসছে যা আপনার ইবাদত ও দ্বীনি জীবনকে আরও সুন্দর করতে পারে। সাবস্ক্রাইব না থাকলে এই ভিডিওগুলো মিস হয়ে যাবে। নিচের সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন, মাত্র 1 সেকেন্ডের কাজ। এবার আমাদের আলোচনায় ফিরে আসি। আমার প্রিয় বোনেরা, শবে কদরের রাতে কিছু নির্দিষ্ট দোয়া আছে যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন। হানাফি মাযহাবের আলোকে আমরা জানি আরবি দোয়ার পাশাপাশি নিজের মাতৃভাষায় দোয়া করা সম্পূর্ণ জায়েজ। আসুন জেনে নিই সেই বিশেষ দোয়াগুলো। 1 নম্বর হল কদরের রাতের বিশেষ দোয়া। মা আয়েশা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, শবে কদর পেলে কি দোয়া পড়ব? নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফুআন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটি চলতে ফিরতে, রান্না করতে, জায়নামাজে বারবার পড়বেন। 2 নম্বর, সাইয়েদুল ইস্তিগফার বা শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা। এর উচ্চারণ হল, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি সাধ্যমতো তোমার প্রতিশ্রুতিতে অবিচল। আমার গুনাহের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই, তোমার নিয়ামত স্বীকার করছি এবং গুনাহ স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া কে মাফ করবে? 3 নম্বর, দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে বাঁচাও। 4 নম্বর, মা বাবার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ, হে আমার রব, তাদের উপর রহম করো যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। 5 নম্বর, সন্তানের জন্য দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহীন। অর্থ, হে আমার রব, আমাকে নেক সন্তান দাও। এবং 6 নম্বর হল বাংলায় নিজের মনের কথা বলা। বোনেরা, হানাফি মাযহাবের ফিকে অনুযায়ী নামাজের বাইরে আপনি যে কোনো ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন। বাংলায় আপনার মনের সব জমানো কথা, আপনার অভাব, আপনার কষ্ট, সব আল্লাহকে খুলে বলুন। আল্লাহ সব ভাষা বোঝেন, তিনি আপনার নীরব চোখের পানির ভাষাও বোঝেন। আমার আদরের বোনেরা, এতক্ষণ আমরা আশার কথা শুনলাম, তবে অত্যন্ত কোমল ভাষায় একটি সতর্কতাও মনে করিয়ে দিতে চাই। কিছু কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে আটকে যেতে পারে। আসুন আমরা এগুলো থেকে নিজেকে বাঁচাই। যেমন হারাম খাবার ও উপার্জন থাকলে দোয়া আটকে যায়। সেহি মুসলিমের হাদিসে এসেছে, এক ব্যক্তি ধুলোমলিন অবস্থায় সফর করে এসে 2 হাত তুলে ইয়া রব বলে ডাকছিল, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম। নবীজি বলেছেন, কিভাবে তার দোয়া কবুল হবে? তাই আমাদের পরিবারের উপার্জন যেন হালাল হয়, সেদিকে খেয়াল রাখব।
এছাড়া দোয়ায় মনোযোগ না থাকলে, অর্থাৎ মন অন্যদিকে রেখে শুধু মুখে রোবটের মতো দোয়া পড়লে তা কবুল হতে দেরি হয়। আবার আমরা দোয়াও করছি, আবার জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো কবিরা গুনাহ করে যাচ্ছি, এমন হলেও দোয়া কবুল হতে বাধা পায়। আর বান্দার হক নষ্ট থাকলে, অর্থাৎ কারো প্রতি জুলুম করলে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দোয়া আটকে থাকে। বোনেরা, এই কারণগুলো একটু চেষ্টা করে দূর করুন, তাহলে আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এখন অনেকের মনে কিছু সাধারণ প্রশ্ন জাগে, যেমন অনেকে ভাবেন দোয়া কবুল হতে কতদিন লাগে। এর নির্দিষ্ট কোনো সময় নেই। আল্লাহ যখন আপনার জন্য সবচেয়ে ভালো মনে করবেন, ঠিক তখনই দেবেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলের জন্য বছরের পর বছর কেঁদেছেন, আর আল্লাহ ঠিক সময় তাকে ফিরিয়ে দিয়েছেন। অনেকে প্রশ্ন করেন, বারবার একই দোয়া করা কি উচিত? অবশ্যই। আল্লাহ নাছোড়বান্দা হয়ে বারবার চাওয়াকে খুব ভালোবাসেন। আপনি যত চাইবেন, আল্লাহ তত খুশি হবেন। কারো প্রশ্ন থাকে, কান্না না আসলে কি দোয়া কবুল হবে না? এমনটা নয়। কান্না না আসলেও কান্নার ভান করে, মাথা নিচু করে, চরম বিনয়ের সাথে দোয়া করুন। আল্লাহ আপনার এই চেষ্টাকেও কবুল করবেন। আবার অনেক বোনের প্রশ্ন, মাসিক বা পিরিয়ড চললে কি শবে কদরে দোয়া কবুল হবে? শতভাগ কবুল হবে। মাসিক অবস্থায় আপনি শুধু নামাজ পড়বেন না এবং কুরআন স্পর্শ করবেন না, কিন্তু আপনি অজু করে জায়নামাজে বসে সারা রাত জিকির করতে পারবেন, যে কোনো দোয়া করতে পারবেন, বাংলায় দোয়া করতে পারবেন এবং কুরআনের অর্থ পড়তে পারবেন। আপনি শবে কদরের রহমত থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। আরেকটি প্রশ্ন খুব আসে, একই বিষয়ে বহু বছর দোয়া করেও পাচ্ছি না, কি করব? হতাশ হবেন না বোন। এর মানে হলো আল্লাহ আপনার এই দোয়াটিকে আপনার আখিরাতের বিশাল পুরস্কার হিসেবে জমা করে রেখেছেন, যা দেখে কিয়ামতের দিন আপনি অবাক হয়ে যাবেন। বোনেরা, আল্লাহ কখনো আপনার দোয়া নষ্ট করেন না। আপনার চোখের পানি মাটিতে পড়ার আগে শুকিয়ে যায় না, তা সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। হয়তো আপনি যা চাইছেন আল্লাহ এখনই দেননি, কিন্তু দেবেন, অবশ্যই দেবেন। আজ রাতে শবে কদরের এই পবিত্র মুহূর্তে আপনি যে দোয়া করেছেন, সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তিনি শুনেছেন, তিনি আপনার ডাকের সাড়া দেবেন। ধৈর্য ধরুন বোনেরা, আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার আমার পরিকল্পনার চেয়ে সেরা। আপনি চাইছেন একটি ছোট পাথর, আর আল্লাহ হয়তো আপনাকে একটি বিশাল পাহাড় সমান সফলতা দেওয়ার জন্য প্রস্তুত করছেন। শুধু একটু ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি সুধারণা রাখুন। বোনেরা, আজ রাতে যখন আবার দুই হাত তুলবেন, তখন আল্লাহকে প্রাণ খুলে বলুন, হে আল্লাহ, আমি জানি তুমি আমার সব কথা শুনেছ। আমি ধৈর্য ধরব, তুমি আমাকে হতাশ করো না। আসুন আমরা সবাই মিলে ছোট্ট একটি দোয়া করি। হে আল্লাহ, এই মুহূর্তে যে বোনেরা ভিডিওটি দেখছেন, যারা চোখের পানি ফেলছেন, তুমি আমাদের সব বোনের দোয়া কবুল করো। তাদের মনের অজানা কষ্টগুলো তুমি দূর করে দাও। যে বোন অসুস্থ, তাকে সুস্থতা দাও। যে বোনের সংসারে অশান্তি, সেখানে তুমি রহমতের বৃষ্টি নামিয়ে দাও। যে বোন সন্তানের জন্য কাঁদছেন, তাকে তুমি নেক সন্তান দাও। হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আজকের এই শবে কদরের উসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের জীবন সুন্দর করো। আমিন, ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোনেরা, আজকের আলোচনাটি যদি আপনার হৃদয়ে একটু হলেও শান্তি এনে দেয়, তবে কমেন্টে অবশ্যই লিখবেন, আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে, বিশেষ করে আপনার যে বোনেরা এখন হতাশায় আছেন, কষ্টে আছেন, তাদের কাছে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ার হয়তো কোনো বোনের হতাশা দূর করে তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনবে। ভিডিওটি সেভ করে রাখুন, যাতে শবে কদরের রাতে আবার দেখতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দিনী পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।